যুদ্ধকালীন সংকট মোকাবেলায় হিসেবে খাদ্য ও কৃষিপণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে ইরান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে তেহরান। নিজ দেশের জনগণের স্বার্থে নিয়ে ইরানের এই পদক্ষেপের প্রভাব পড়তে পারে ইরাকে, সংযুক্ত আরব আমিরাত, চীন ও রাশিয়া সহ আমদানিকারক দেশগুলোতে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২,০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে তেহরানের পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য, সংঘাতের তীব্রতায় জ্বলছে পারস্য উপসাগর তীরবর্তী প্রায় সব রাষ্ট্রই। প্রাণহানি, অবকাঠামোর ক্ষয়ক্ষতি সহ ধস নেমেছে পর্যটন শিল্পেও। মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে খাদ্য উৎপাদন। যুদ্ধ চলাকালীন ব্যবস্থা হিসেবে সংকট মোকাবেলায় খাদ্য রপ্তানি নিষিদ্ধ করেছে ইরান। দেশটির সরকারি বিবৃতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব খাদ্য ও কৃষিপণ্য রপ্তানি নিষিদ্ধ করা হয়। আরও বলা হয়, জনগণের নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতেই এমন পদক্ষেপ। ভৌগোলিক অবস্থান ও বৈচিত্র্যময় কৃষি পণ্যের জন্য বিশ্বের অনেক দেশেই খাদ্য ও কৃষি রপ্তানি করে থাকে ইরান। 2024-25 সালের সাম্প্রতিক তথ্য ও ইরানি শুল্ক প্রশাসনের তথ্য বলছে, তেহরান থেকে খাদ্য আমদানি করা দেশগুলোর শীর্ষে আছে ইরাক। দেশটির কৃষি ও খাদ্যপণ্যের সবচেয়ে বড় বাজার হলো বাগদাদ। ইরান থেকে প্রচুর পরিমাণে দুগ্ধজাত পণ্য, ফলমূল, সবজি ও প্রক্রিয়াজাত খাবার আমদানি করে থাকে ইরাক। আর দ্বিতীয় সর্বোচ্চ আমদানিকারক দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটি ইরান থেকে তাজা ফল, শুকনো ফল ও জাফরান আমদানি করে থাকে। এছাড়া অনেক পণ্য ইরান থেকে নিয়ে পুনরায় অন্য দেশে রপ্তানি করে আমিরাত। এরপরে আছে চীনের নাম। ইরানের প্রক্রিয়াজাত খাদ্য, বাদাম, জাফরান ও সামুদ্রিক মাছ আমদানি করে থাকে বেইজিং। ইসলামী প্রজাতন্ত্রের আরেক গুরুত্বপূর্ণ অংশীদার রাশিয়া। মূলত ইরানের গ্রিনহাউস সবজি, ফল ও জলজ পণ্য আমদানি করে মস্কো। এছাড়া ভারত, পাকিস্তান, আফগানিস্তান, জার্মানি, ইতালি, স্পেন, তুরস্ক সহ বিভিন্ন দেশ ইরান থেকে প্রচুর খাদ্য ও কৃষিপণ্য আমদানি করে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় সব ধরনের খাদ্য ও কৃষিপণ্য রপ্তানি বন্ধের যে সিদ্ধান্ত ইরান নিয়েছে তাতে প্রভাব পড়বে আমদানিকারক দেশগুলোতে। অস্থিতিশীল হয়ে উঠবে এসব অঞ্চলের বাজার, ভোগান্তি বাড়বে ভোক্তাদের। যেসব দেশ ইরান থেকে তুলনামূলক কম খাদ্য রপ্তানি করে সেসব দেশেও পড়তে পারে এর পরোক্ষ প্রভাব। রাখি জেসমিন, চ্যানেল 24।